দোয়া কুনুত জানে না, আত্তাহিয়াতু জানে না, তারাই দেখবেন মসজিদেই বেশি মাতব্বরি করে, মসজিদে ইমাম সাহেবের ভুল ধরে, তারাই বাংলাদেশে আলেম ওলামাদের বিরোধিতা করতেছে, ওরাই বলতেছে আলেমদের হাত ভেঙে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। বেটা আত্তাহিয়াতু জানো না, দোয়া কুনুত জানো না, দোয়া দুরূদ শরীফ জানো না, দোয়া মাসুরা জানো না, তারপরে সূরা ফাতিহা জানো না, তুমি আলেম ওলামাদের ভুল ধরো, তুমি বলতেছো তোমার বাবার জানাজা নাকি তুমি পড়বা। আল্লাহর কসম, তুমি ইমামতি করতে দাঁড়ালে শিয়াল আর কুকুর ছাড়া তোমার পিছনে আরেকটা মুসলমানও খুঁজে পাওয়া যাবে না। আবার ওনারাও আমাদেরকে বলে আমাদের দোষ ধরে বেড়াচ্ছে। তাহলে 50 লাখ লোক ইসলামের বিধান শরিয়াত জানে, এই 50 লাখ লোক জানুক আর নাই জানুক, এতগুলো লোকের থেকে বাছাই করে আল্লাহ পাক আপনাকে আমাকে কিসের পক্ষে নিয়ে এসেছেন? যে আল্লাহ আপনাকে আমাকে কোরআনের পক্ষে নিয়ে আসলেন, সেই আল্লাহ শুকরিয়া আসতে না জোরে সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নবী, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে লক্ষ কোটি দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘদিন পরে আপনারা আমরা সবাই একত্রিত হয়েছি কি শোনার জন্য? আমি কোরআন থেকে আলোচনা করতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, আলোচনাগুলো নারী এবং পুরুষ যেখানে থাকুক চুপচাপ বসে বসে শোনো, চুপচাপ বসে বসে শোনো, দাঁড়াই দাঁড়াই না, কিন্তু চুপচাপ বসে বসে শোনো। লাআল্লাকুম তুরহামুন, যদি চুপচাপ বসে বসে শোনো আশা করা যায় আল্লাহ পাক রহমত দিয়ে তোমাদের ভরে দেবেন। রহমতের দরকার কি আপনাদের আছে? একটা লোক হাত তোলেন তো, হুজুর আমি যা করি আমার রহমতের দরকার নাই। তাহলে রহমতের দরকার হলে আল্লাহ পাক বলতেছেন যে চুপচাপ বসে বসে শোনো। এখন জায়গা থাকলে বসবেন, যদি জায়গা না থাকে চলে যাবেন না, কোরআন শুনতে হবে। শুনলে কি দিয়ে ভরে দেবেন? রহমত দিয়ে ভরে দেবেন। আমরা সেই কোরআন চুপচাপ বসে বসে শোনার জন্য চেষ্টা করি। যাদের রহমতের দরকার তারা ভিতরে আসুন। আর যদি মনে করেন হুজুর আমার রহমতের দরকার নেই, কিসের রহমত? আমার রহমতের দরকার নেই, তারা বাইরে থাক। আপনাদের কি রহমতের দরকার আছে? যাদের রহমতের দরকার তারা কোরআনের মাহফিলে বসবে, যাদের দরকার নাই তারা বসবে। আল্লাহ পাক আমাদেরকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিক, সকলে বলুন আমিন। চলুন হাদিসে যাই। আল্লাহ রাসূল বলেছেন মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আশরাতিন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে, ওই ব্যক্তি মৃত্যুর পর জান্নাতে ছাড়া আর কোথাও যাবে না। কয়জন হাফেজ সাহেবের মাথায় পাগড়ি পরিয়েছি? 5 জন। তারা কি হেফজ করলো? কিসের ভিতরে কোরআন? সিনার ভিতরে কোরআন, দিলের ভিতরে কোরআন। নবী আমার বলেছেন একজন হাফেজে কোরআন যখন মারা যায়, কোরআনওয়ালা লোক যখন মারা যায়, শরীরের সবটুকু অংশ পচে নষ্ট হয়ে যায়। যেই সিনার ভিতরে কোরআন থাকে ওই সিনাটা মাটিতে খাইতে পারে না। এই হাফেজ সাহেবদের যারা খাবার দিলেন, হাফেজ সাহেবের যারা খরচের টাকা দিলেন, কোরআন কিনে দিলেন, হেফজখানায় যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, বন্ধুরে মনে করে রেখো ওই হাফেজ সাহেবরা যেদিন জান্নাতে যাবে, দুনিয়ার কেউ যখন তোমার খুঁজবে না, ওই হাফেজ সাহেবদের সাথে আল্লাহ পাক তোমার জান্নাতের মেহমান বানায়া দেবে। যে কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, সে মৃত্যুর পরে কোন জায়গায় যাবে? নিজে জান্নাতে যাবে না, 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবে।
যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 জন ব্যক্তিকে নিয়ে সে জান্নাতে যেতে পারবে। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন একজন আলেমের বিচার হয়ে যাবে। আলেম ব্যক্তিকে আল্লাহ পাক বলবে জান্নাতে যাও। আলেম বলবে আল্লাহ আমি জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাব না যারা আমাকে ইলমে দ্বীন শেখার ব্যাপারে সহযোগিতা করেছে, আমার একটা পরনের জামা বানিয়ে দিয়েছে, আমার একটা টুপি কিনে দিয়েছে, আমার কিতাবাদি কিনে দিয়েছিল, আমাকে যারা মহব্বত করেছিল, এই লোকগুলো আমার সঙ্গে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে অনেক মানুষ তো জাহান্নামে চলে গেছে। তখন আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমাকে জাহান্নামের ময়দান দেখতে দাও। সিঁড়ি লাগাই জাহান্নামের দেয়ালের গায়ে উঠে বলবে যারা তোমরা আমাকে চেনো সবই বেরিয়ে এসো, আমরা জান্নাতে যাই। সুতরাং কিয়ামতের দিন যে আলেমরা সুপারিশ করবে, আজকে দুর্ভাগ্যবশত বাংলাদেশের সেই আলেমরা সবচেয়ে বেশি নির্যাতিত, সেই আলেমরা আজকে সবচেয়ে বেশি অপমানিত, সেই আলেমরা আজকে সবচেয়ে বেশি অবহেলিত। আর এই কথাগুলো বললে কিছু লোক সহ্য করতে পারে না। এই জন্য কোরআনের পক্ষে থাকলে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য আল্লাহ পাক কোরআনের পক্ষে আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে নাজাতের একটাই পথ হচ্ছে কোরআনের পক্ষে থাকা। আল্লাহ পাক সেই কোরআনের পক্ষে আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। আরো সামনে যান, আল্লাহ বলতেছেন লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নাম যেদিন দেখা যাবে সেদিন দুইটা গ্রুপ দিয়ে আল্লাহ পাক জাহান্নাম ভরে ফেলবে। এক নম্বরে যারা জাহান্নামে যাবে তারা মানুষ, 2 নম্বরে যারা জাহান্নামে যাবে তারা হলো জিন। জেনার মানুষ কোন জায়গায় যাবে? আবার জেনার মানুষ জান্নাতে যাবে। কোন কুকুর জাহান্নাম জান্নাতি হবে না, ছাগল জাহান্নামী জান্নাতি হবে না, গরু জাহান্নামী জান্নাতি হবে না, জাহান্নামী জান্নাতি হবে মানুষ আর জেন। আপনারা কি হিন্দুরাও, খ্রিস্টানেরাও, আমরাও কি? টুপি পরুন আর নাই পরুন আমরা সবাই মানুষ। তাহলে আল্লাহ পাক বলতেছে মানুষ দিয়ে জাহান্নাম ভরবে, জান্নাত ভরবে। তাহলে হয় আমরা জান্নাতে নাই কোন জায়গায়? এবার জাহান্নামে যাবে কারা? অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যারা জাহান্নামে যাবে তাদের একটা দোষ আছে, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? জোরে বলেন না, কিসের জায়গা নাই? সব রাখার জায়গা দিলের ভিতরে আছে কিন্তু কোরআন রাখার জায়গা নাই। গান শোনে অসুবিধা নাই, যাত্রা দেখে অসুবিধা নাই, টেলিভিশন দেখে অসুবিধা নাই, কিন্তু কোরআনের মাহফিল সহ্য করতে, কোরআনের মাহফিল দিলের ভিতরে জায়গা পায় না। তাহলে যার দিলের ভিতরে কোরআন ঢোকে না, যার দিলের ভিতরে কোরআনের মহব্বত নাই, যার দিলের ভিতরে কোরআনের মাদ্রাসার মহব্বত নাই, যার দিলের ভিতরে আলেম ওলামার মহব্বত নাই, তার দিলটা যাবে। এরকম দিলের মানুষ আমাদের বাংলাদেশে নাই, নাই, দেখি না, নাই। কোন জায়গায় আছে? বাংলাদেশে থাকলেও দিনাজপুরি নাই, দিনাজপুরি থাকলেও বীরগঞ্জে নাই, ওরে বীরগঞ্জে থাকলেও ঝাড়বাড়িতে নাই। এখানে আছে? কই দেখাই দেন দিন একজনের।
তাহলে যার দিলে কোরআন ভালো লাগবে না সে যাবে আল্লাহর ভাষায় কোথায়? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। স্কুল ভালো লাগে, কলেজ ভালো লাগে, ভার্সিটি ভালো লাগে, কিন্তু কোরআন মাদ্রাসা কোরআন ভালো আল্লাহর ভাষায় এসে যাবে কোন জায়গায়? আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। কি দেখে না? কোরআন দেখে না। শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। এই হুজুররা সব গবেট, হুজুররা সব কি? ওই যে একটা লোক বলেছে না, হুজুররা সব কি? গবেট। গবেট মানে কি? গবেট মানে কি? বোকা। হুজুররা সব বোকা, এই জন্য মাদ্রাসায় পড়ে। তারপর আরেকটা জিনিস উনি বলেছেন, সেটা হলো হুজুররা টেবিল খাটাইয়ে চাঁদা তুলে মাদ্রাসা চালায়। আমি কি কোরআন শরীফ পড়তে পারি না? আমার জানাজা আমি পড়বো, ওনার জানাজা উনি পড়বে। আচ্ছা, তাহলে গবেট কেটা বলেন এবার? ঢাকা শহর থেকে একজন লোক গ্রামে আসছে। গ্রামে এসে তো আর একজন লোককে দেখে বলতে, বেটা গবেটের বাচ্চা গবেট। তো এটা গরিব মানুষ, তো কিছু উত্তর না দিয়ে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে বলতেছে, একটা কি একটা ভাষা বললো গবেট, দিয়ে মানে তো আমি জানি না। তো গবেট যদি ভালো শব্দ হয় আর এর মানে যদি ভালো হয়, তাহলে আমি গবেট, আমার বাপ গবেট, আমার দাদা গবেট, আমার বউ গবেট, আমার ছেলে মেয়ে গবেট, আমরা গবেটের বাচ্চা গবেট। আর গবেটটা যদি ভালো শব্দ না হয়, বলি মিস্টার এসপি সাহেব, আপনার এই গবেট শব্দটা কেমন আমরা সবাই জানি না, তবে যদি গবেটটা খারাপ হয় তাহলে আপনি গবেট, আপনার দাদা গবেট, আপনার বাবা গবেট, আপনার মা গবেট, আপনি গবেটের বাচ্চা, গবেটের বাচ্চা গবেট। আলেমদের গালিগালাজ দাও, ঠিক পাও না? আচ্ছা, আমরা চান্দা কালেকশন করে, প্রিন্সিপাল হুজুর চান্দা কালেকশন করে কষ্ট মষ্ট করে প্রতিষ্ঠান চালাচ্ছে, এটা যদি আপনার কাছে গবেটের কাজ হয়, রিক্সাওয়ালা মোবাইল চালায় না চালায় না? ফকিরের কাছে মোবাইল আছে না নাই? তাহলে ফকির 1 মিনিট কথা বললে কেটে নেয় কয় টাকা গ্রামীণ ফোনে? 60 পয়সা। 1 মিনিট কথা বললে কয় পয়সা কাটে? 60 পয়সা কাটে। ফকিরির কথা বললু কাটে, ভ্যানাওয়ালার কথা বললু কাটে, আমারও কাটে, আপনারও কাটে। এই 60 পয়সা কেটে নিয়ে সরকার নেয় 40 পয়সা, আর কোম্পানির দেয় 20 পয়সা। এই 40 পয়সা কেটে নিয়ে ওর থেকে এসপি সাহেব আপনার বেতন হয়, ওর থেকে ডিসি সাহেব আপনার বেতন হয়, ওর থেকে মন্ত্রী মিনিস্টার আপনাদের বেতন হয়, ওর থেকে পুলিশের বেতন হয়। তাহলে আমরা যদি রাস্তায় কালেকশন করে গবেট হই, আপনি গবেটের বাচ্চা গবেট, আপনি ফকিরের বাচ্চা ফকির। সুতরাং কথা বলতে গেলে হিসাব করেই কথা বলতে হবে। আজকে মুখ আছে, ক্ষমতা আছে বলে যাই খুশি তাই বলতেছেন, একদিন ক্ষমতা থাকবে না, কিন্তু আপনার কথাগুলো রেকর্ড হয়ে বাজবে। একদিন আপনার রেকর্ড বাজানো হবে, আর আপনাদেরকে জনগণ জুতা পিটা করে তাসলিমা নাসরিনের মতো দেশ ছাড়তে বাধ্য করবে। সুতরাং বসে বসে বাবা, যেই ব্যক্তির দিলে কোরআন ভালো লাগে না ওই ব্যক্তি যাবে কোন জায়গায়? জোরে বলেন, ওই ব্যক্তি যাবে কোন জায়গায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কোরআনের আজান চলছে। এই আজান যাদের দিলে ভালো লাগবে না, নবীর ভাষায়, আল্লাহর ভাষায়, সে যাবে কোন জায়গায়? তাহলে আমরা কিসের আলোচনা করছি? এই কোরআনের আলোচনা যাদের ভালো লাগবে না আল্লাহর ভাষায়, তারা যাবে কোন জায়গায়? এরপরে আমরা কোরআনের আজান দিয়েছি, এই আজান যাদের ভালো লাগবে না তারা যাবে কোন জায়গায়? এরপরে মসজিদ মাদ্রাসা তথা কোরআন হাদিস যাদের ভালো লাগবে না তারা যাবে কোন জায়গায়?
তাহলে এই কথাগুলো অবশ্যই সঠিক। তাহলে যার দিলে কোরআন ভালো লাগবে না সে যদি জাহান্নামী হয়। আমরা কোরআনের আলোচনা করব। আপনি যে দলের লোক হন, যদি কোরআনের আলোচনা না শুনে আপনি বাড়ি যান শরিয়াতের ওজোর ছাড়া, তাহলে বুঝতে হবে শরীরে জাহান্নামের রক্ত ঢুকেছে। এই জন্য শেষ মোনাজাত না করে আমাকে ফেলাই রেখে বাড়ি যাওয়া যাবে? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। কারা কারা হাত উঠাইনি খেয়াল করেন? কারা কারা হাত উঠাইনি খেয়াল করেন? কারা কারা হাত উঠাইনি খেয়াল করেন? যারা যারা হাত উঠাইনি ওর শরীরে শয়তানের রক্ত। যারা যারা হাত উঠাইনি বুঝতে হবে ওর শরীরে অমুসলিমের রক্ত। যারা যারা হাত উঠাইনি বুঝতে হবে ওর শরীরে নাপাক রক্ত ঢুকেছে। এই জন্য আল্লাহর কোরআন ওর ভালো লাগতেছে না। বাস, হাত নামান। হাত উঁচু করে কারে দেখাইছেন? আল্লাহ কি দেখেছে? আল্লাহ কি দেখেছে? আল্লাহ কি দেখেছে? আরে মুসলমান কথা বলেন, আল্লাহ কি দেখেছে? আল্লাহ যদি না দেখে থাকে ফেরেশতা? অবশ্যই আল্লাহ দেখেছে। ফেরেশতা দেখেছে না? মাটি দেখেছে না? আপনি আমার সামনে হাত উঁচু করে বলেছেন জিহাদি হুজুর আপনি যতক্ষণ থাকবেন আমরা ততক্ষণ থাকবো। আমার মোনাজাতের আগে ওই গেট দিয়ে যদি কেউ বেরিয়ে যায় বুঝতে হবে ইবলিস শয়তানটাই চলে যাচ্ছে। কারা কারা যাবেন? এইবার চলে যান। হ্যাঁ যাক, আমরাও দেখি যে কোন শয়তানটা যায়। কারণ কোরআনের মাহফিলে মুসলমান থাকবে, কোরআনের মাহফিলে শয়তান থাকবে না। অমুসলিম ভাইরা আপনাদের স্বাগতম, আপনাদের সুস্বাগতম। কারণ পৃথিবীতে এক সময় সব ছিল অমুসলিম। আল্লাহর নবীর কালেমা দাওয়াত শুনিয়ে সব অমুসলিমরাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর নবীর পরে যে কোরআন আসছিল আমরা তো সেই কোরআনের কথা বলতেছি নাকি? আমরা কি নতুন কোন কোরআন আবিষ্কার করেছি? বেদের ভিতরে ভুল আছে, তাওরাতের ভিতরে ভুল আছে, পুরাণের ভিতরে ভুল আছে, মহাভারতের ভিতরে ভুল আছে। কেবলমাত্র শুধুমাত্র পৃথিবীর সব কোরআন এক। আর আল্লাহ পাক সর্বপ্রথম যে কোরআন নাজিল করেছিল এখনো সেই কোরআন শরীফ একই আছে। কোরআনের ভিতরে কোনো ভুল ভ্রান্তি পৃথিবীর কেউ তৈরি করতে পারে নাই। সুতরাং আমরা নির্ভুল কোরআন তেলাওয়াত করছি, নির্ভুল কোরআনের আলোচনা করছি। এখানে যারা আল্লাহ পাক কবুল করবে তারাই এর পক্ষে আসবে। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। আরো জোরে, আরো জোরে। আমার প্রতিদিনের অভ্যাস হলো 12টা পর্যন্ত কথা বলা। এখন বাজে হলো প্রায় 11টা, 10 মিনিট বাকি আছে। এই 10 মিনিট আমি আপনাদের একটু অন্য লাইনে ঘুরাই নিয়ে পুরো 1 ঘন্টা আপনাদের কোরআন শোনাবো। যদি আপনারা ধীর স্থিরভাবে থাকেন আরো বেশি শোনাবো। কিন্তু ঘটনা হচ্ছে আপনারা যারা হাত উঁচু করেছেন, যারা হাত উঁচু করে দেখালেন, এই হাতগুলোকে আল্লাহ দেখেছে? আচ্ছা, এই হাত কি জানে আপনার পকেটে টাকা আছে কিনা? জানে? আমি কি জানি? আমি জানি না। কিন্তু কে জানে? আল্লাহ তো জানেই, আর হাত জানে। আপনি পকেটে যখন টাকা গুনিয়ে নিয়ে আসছেন, বাই করেছেন, তখন ডাইন হাত জানে না? এই হাত জানে। কিয়ামতের দিন হাত আপনার পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। তবে হাত যদি জানে, আমি প্রিন্সিপালের কাছে শুনেছি, সভাপতির কাছে শুনেছি, এই যে মাহফিল কেন্দ্র করে যা কালেকশন হয় তাই দিয়ে হারানো সম্মান বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, তোলয়ে তাকবীর ধ্বনি ধরায়ে আর আকবার বীর মুসলমান। 1000 টাকা মা বোনদের উদ্দেশ্যে 1000 টাকা আছে, ভলান্টিয়ার আছে মা বোনদের। আচ্ছা, মা বোনদের কাছে বলে দিয়েছি, মা বোনের টাকা তুলতেছে। আর একজন 500 টাকা। এখন পর পর কায়া পাল্টাচ্ছে। আমরা হুজুররা পড়েছি মহা বিপদে। এখন যদি সত্য কথা না বলি তাহলে কে বেজার হবে? আর সত্য কথা বললি কমিটির লোক বেজার হয়, এলাকার লোক বেজার হয়। এখন আমরা মহাবিপদে পড়েছি। এই জন্য কোরআন থেকে আমাদের আলোচনা করতে হবে। কে বেজার হলো, কে কোন পক্ষে গেল, ওটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় আমি কোরআন হাদিসের কথা বলতে পারলাম কিনা। এখন কোরআন হাদিসের কথা বললে আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন?
আপনারা যদি রাজি নাও থাকেন তবু আমাকে বলতে হবে কেন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয়ই যারা গোপন করে মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আসমান থেকে যে কিতাব আমি নাজিল করলাম এই কিতাব যারা গোপন করে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, বিনিময়ে তারা টাকা নেয়। কিন্তু টাকা নিয়ে কি গোপন করে? কোরআন গোপন করে। টাকার বিনিময়ে কোরআন গোপন করা লোক আমার সমাজে আরো জোরে বলেন। খেয়েও যায় নিয়েও যায় কিন্তু কোরআনের কথা বলে না। আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, তাবলিগের লোক, হিন্দু ভাইরা, এমপি মন্ত্রী ভাইরা সকলে শোনেন, পুলিশের ভাইরা খেয়াল করে শোনেন। আপনারা তো আমাদেরকে গুলি করে মারার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু আমরা করবোটা কি? আল্লাহ বলতেছে যে বা যারা কোরআন গোপন করে পেটে খায় পকেটে নেয়, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, যারা কোরআন গোপন করে পকেটে নেয় পেটে খায় ওরা আগুন ছাড়া অন্য কিছু ঢুকায় না। তাহলে আমাকে ডেকে নিয়ে আসছেন কি বলার জন্য? তাহলে আমি যদি কোরআন গোপন করি আর পকেটে টাকা নিয়ে যাই আর পেটে খেয়ে যাই তাহলে কি নিয়ে গেলাম? আল্লাহ রসুল বলেছেন মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার, যেই ব্যক্তি কোরআন হাদিস জানার পরে গোপন করবে কিয়ামতের দিন আগুনের কেউসি দিয়ে তার জিহ্বা কেটে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমি কোরআন জানি বলেই তো এই চেয়ারে বসাইছেন, আমি হাদিস জানি বলেই তো এই চেয়ারে বসাইছেন। এখন আমি যদি গোপন করি আর পকেট ভরে টাকা নিয়ে যাই, পেট ভরে খেয়ে যাই, তাহলে কি নিয়ে গেলাম? আগুন নিয়ে গেলাম। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, আমার আল্লাহ বলেন কিয়ামতের দিন তুমি বক্তা, তোমার সঙ্গে কথা হবে না, তোমার সঙ্গে আমি আল্লাহ কোনো কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, তোমার আমি আল্লাহ পবিত্র করব না, তোমার জন্য রয়েছে কঠিন জাহান্নাম। কমিটির লোক মঞ্চে বসা, কমিটির লোক উপরে বসা, পিছনে বসা, চারিপাশে কমিটির লোক ব্যাজ লাগাই ঘুরতেছেন। আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন করছি, সরকারি দলের লোক রাস্তায় আছেন, মঞ্চে আছেন, বাইরে আছেন, পুলিশ প্রশাসনের লোক সাদা পোশাকে আছেন, সকলের কাছে অনুরোধ করছি আমি যদি কোরআন গোপন করে যাই, কোরআনের হক কথা না বলে যাই, আমাকে আল্লাহ কোন জায়গায় দেবে? আপনাদের কথা আমি রাখলাম, আমি আজকে কোরআনের কথা বলবো না, একটা কাহিনী বলে শেষ করব। কিন্তু আল্লাহ যখন আমার জাহান্নামে দেবে তখন আমার সঙ্গে যাবেন কেডা কেডা? সাদা কাগজে লিখে দেন, লিখে দেন। আপনি সরকারি দলের লোক লিখে দেন, আমি বললাম ওখানে লিখে রাখেন, পরে আমার সঙ্গে বলে সরকারি দলের লোক লিখে দেন যে হুজুর আপনি কোরআন গোপন করে যান, জাহান্নামে গেলে আমি যাব আপনার সাথে। মসজিদ কমিটি, মাদ্রাসার কমিটি যারা আছেন তারাও লিখে দেন যে হুজুর কোরআন গোপন করে আপনি যা পারেন তাই বলি যান, খেয়ে যান আর পকেট ভর্তি করে টাকা নেন, যদি আল্লাহ দোজখে দেয় আমি যাব আপনার সাথে। সে বেলায় একটা লোকেরও পাওয়া যাবে না, একটা লোক খুঁজে পাওয়া যাবে? আর পাওয়া যাবে তাদের যারা জাহান্নামে যাবে। ওরা তো নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি কেটে ক্লিন শেভ করে ফেলেছে, ওরা ওই কুষ্টিয়া এসপির মতন বদমাইশ লোক ছাড়া খুঁজে পাওয়া যাবে না। আর আছে কয়েকদিন আগে এক পিসে মারা গেছে না, দেওয়ানবাগ। এই দেওয়ানবাগের যারা কর্মী তারাই কেবল থাকতে পারে। দেওয়ানবাগের কিছু বক্তব্য এমন খারাপ যা শুনলে অবাক হতে হয়। দেওয়ানবাগের বক্তব্য ছিল সমস্ত নবী রসুল এবং আল্লাহ নাকি দেওয়ানবাগের কাছে এসে জিকির করে, মানে দেওয়ানবাগের কাছে আল্লাহ আসে, নবীরাও আসে। কি আশ্চর্য রে ব্যাপার! দেওয়ানবাগির কাছে আল্লাহ আসে, রসুল আসে। দেওয়ানবাগির আরেকটা বক্তব্য হচ্ছে আমার নবী ময়লার পরে ন্যাংটা হয়ে দাঁড়ায় আছে।
তাহলে যে ব্যক্তি নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে ওই ব্যক্তি কাফের, এর ভিতরে কোনো সন্দেহ নাই। দেওয়ানবাগীর আরেকটা বক্তব্য হলো, দেওয়ানবাগীর আরেকটা বক্তব্য হচ্ছে জিব্রাইলও যা আল্লাহ তাই। দেওয়ানবাগীর আরেকটা বক্তব্য হলো মানুষ যখন ইশকের উচ্চ আসনে পৌঁছায় যায় তখন নামাজ রোজা পড়া লাগে না, নামাজ কালাম করা লাগে না। এই দেওয়ানবাগী মারা গেছে, মারা যাওয়ার পরে আর একজন আছে বাংলাদেশের, তিনি দেওয়ানবাগীর আসনটা গ্রহণ করার জন্য চেষ্টা করতেছে। উনি দৈনিক নাকি 70-80 রাকাত নফল নামাজ পড়ে। উনি নাকি 20-22 বছর ধরে তাহাজ্জুদ পড়ে বেড়াচ্ছে। উনি সকাল সন্ধ্যে কোরআন তেলাওয়াত করেন। আমি বলি যে দেওয়ানবাগীর জানাজা কে পড়াইলো আমি এখনো জানতে পারলাম না। দেওয়ানবাগীর জানাজাটা অন্তত এই শয়তানের দিয়ে পড়াই নিতে হতো। আর যদি ওটারে না পাওয়া যায় তাহলে কুষ্টিয়ার এসপি সাহেবের ডেকে নিয়ে যাইতে হইতো, কারণ এই সমস্ত ইবলিসদের জানাজা এই সমস্ত শয়তানদের পড়াই নেওয়া উচিত। বড় ইবলিস মারা গেছে, আর ছোট শয়তানগুলো মাথা উঁচু করেছে। আল্লাহ পাক এর থেকে আমাদের হেফাজত করুক। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আমি কোরআন যদি না বলি পেটে খাইলে পকেটে নিলে কি নেওয়া হবে? আর আল্লাহ পাক আমার সঙ্গে কিয়ামতের দিন কথা বলবে না, আমাকে পবিত্র করবে না, আমার জন্য রয়েছে জাহান্নাম। এই জন্য অনেক দিন পরে পঞ্চগড়ের মুসলমানদেরকে নিয়ে, ঠাকুরগাঁর মুসলমানদেরকে নিয়ে, নীলফামারীর মুসলমানদেরকে নিয়ে, দিনাজপুর রংপুরের মুসলমানদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম সুযোগ পেয়েছি। আল্লাহর কসম, কোরআন হাদিসের কথা যতটুকু জানি একটুও গোপন করা চলবে না। এখন কোরআন হাদিসের কথা বললে বিপদ আসতে পারে, কথা বলেন, বিপদ আসতেই পারে। এখন এই বিপদে, আমি যদি বিপদে পড়ি আপনারা সবাই আমার ফেলাই রেখে চলে যাবেন? কারা কারা চলে যাবেন তারা একটু হাত তোলেন যে হুজুর আপনি বিপদে পড়লে আমরা একটাও থাকবো না। একজনে যাবেন না তো? যাবেন না তো? এক মন ধান, আচ্ছা আচ্ছা কবুল। আমার ভাইয়েরা, সুতরাং আমরা যদি কোনো বিপদ মুসিবত আসে একজন আরেকজনের সাথে ভাগাভাগি করে নেব ইনশাআল্লাহ। আর দরকার নাই, আমরা যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে এবার শুরু করব। আর একটা হাদিস পড়েছি, হাদিস থেকে আমরা শুরু করব। আমরা যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটার নাম হচ্ছে সূরাতুজ জুমার। কোন সূরা? জোরে বলুন, কোন সূরা? জুমার। জুমার শব্দের অর্থ হচ্ছে দল। জুমার শব্দের অর্থ কি? তাহলে কোরআনে দলের কথা আছে না নাই? আমরা দলের কথা বললে কিছু লোক খেপে যায়, তাই হুজুর দলের কথা বলবেন না। আমরা ওই রকম দলের কথা বলি না, আমরা দলের কথা বলি আল্লাহর দল। তাহলে জুমার মানে কি? আরো জোরে, জুমার মানে দল। কোরআনে যদি দলের কথা থাকে আমরাও দলের কথা বলবো। কোরআনে দলের কথা আছে দুইটা, একটা হচ্ছে হেজবুল্লাহ আর একটা হচ্ছে হেজবুশ শয়তান। আমার সমাজে দুই গ্রুপ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে নবী নাই, নবীর অবর্তমানে আছে আলেম ওলামা। নবী নাই, নবীর অবর্তমানে আছে কি? আলেম ওলামা। আল্লাহ রাসূল বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম সুম্মা ক্বালা ইন্নাল্লাহা মালাইকাতুহু ওয়া হুব্বুল হুদ ওয়া নুমলাতু ফি যুহরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খায়রা। ভালো করে শোনো, নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, মানে সাহাবীদের কাছে নবীর মর্যাদা যেমন, কিয়ামত শেষ জামানায় যখন নবী থাকবে না তখন সাধারণ মানুষের কাছে একজন আলেমের মর্যাদা তেমন। তাহলে নবী নাই, নবীর অনুসারী আছে না নাই? আবার ওদিক শয়তান নাই, শয়তানের অনুসারীরা আছে না নাই? তাহলে আজকে যারা আলেম ওলামা দেখলি আলেম ওলামাদের কথা সহ্য করতে পারে না, ওরাই হলো শয়তান। এখন শয়তানও যেমন আছে, আলেম ওলামা আছে, নবীর উত্তরসূরিরা আছে। এই জন্য দল হইল কয়টা? একটা হচ্ছে আল্লাহর দল, নবীর দল, আর একটা হলো শয়তানের দল। যারা কোরআন হাদিস মেনে নিতে পারে না ওরাই হলো শয়তানের দল। এখন শয়তানের দল এখানে আছে না নাই? বুঝবেন কি করে? ও তো টুপি মাথায় দিয়েছে, ও তো মুখ ভেড়ে বসে আছে, ও তো আপনার পাশে বসে বসে মাঝে মাঝে তাকবীর দিচ্ছে,
বুঝবেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, শয়তান যারা, তাদের সামনে যখন কোরআন পড়া হয়, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি ওয়ুহিল লাযিনা কাফারুল মুনকার, যারা মুনাফিক আর কাফের হয়, ওদের সামনে কোরআন পড়লে ওদের মুখগুলো মলিন হয়ে যায়। তাহলে কোরআন হাদিসের কথা শুনলে যাদের চেহারার পরিবর্তন হয়, যাদের চেহারা মলিন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওরাই হলো কাফের, ওরাই হলো মুনাফিক। এখন কাফের আর মুনাফিক আপনার আশেপাশে সামনে বামে আছে কিনা আপনি তাকাই দেখবেন, না আছে বললি হবে না, তাকাই দেখবেন কোরআন হাদিসের কথা শুনতেছে। এতক্ষণ মাদ্রাসার জন্য চাঁদা চাইলাম, মন খারাপ হলো না, জান্নাতে যাওয়ার সুযোগ করে দিলাম, মন খারাপ হলো না, কোরআনের কথা বলতে চাইলাম, মন খারাপ হলো না। এখন যখন দল ডিভাইডেড হবে, কোনটা জান্নাতি দল আর কোনটা জাহান্নামী দল, কোনটা আল্লাহর দল আর কোনটা শয়তানের দল, এইটা যখন বর্ণনা করা হবে, দেখবেন কিছু লোকের মুখ মলিন হয়ে যাচ্ছে, চেহারা মলিন হয়ে যাচ্ছে। আল্লাহর ভাষায় ওরাই হলো কাফের। তাহলে সূরাটার নাম কি? জুমার। জুমার মানে কি? দল। ভালো করে শুনেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য আজকে আলোচনা হবে। 75টা আয়াত, 8টা রুকু। 75টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 71, 72। তাহলে কয়টা আয়াত? 2টা আয়াত। 2টা আয়াতের পরে আলোচনা। সেদিনের কথা মনে করো, যেদিন একদল জাহান্নামীদেরকে, কাফের জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হাঁকাইয়ে নেওয়া হবে, তাড়াই নেওয়া হবে, দাবড়াই নেওয়া হবে। কোন দিকে? জাহান্নামের দিকে তাড়াই নিয়ে যাবে কারা? ফেরেশতারা। একদল ফেরেশতারা আগুনের লাঠি নিয়ে জাহান্নামের দিকে তাড়াই নিয়ে যাবে একদল জাহান্নামীদেরকে। ওই জাহান্নামীদের ভিতরে নারী থাকবে, পুরুষ থাকবে, নেতা থাকবে, কর্মী থাকবে, হিন্দু থাকবে, মুসলমান থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, জৈন থাকবে। সকলকে একদল করে জাহান্নামীদেরকে কোন দিকে তাড়াই নেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। সেদিন একদল মানুষ, সেদিন মানুষ 3 দলে ভাগ হবে। একদল জান্নাতি, আর একদল জাহান্নামী, আর একদল থাকবে নবী রাসূলগণ। নবী রাসূলগণ বিনা হিসাবে জান্নাতে চলে গেল, মুমিনেরা বিনা হিসাবে জান্নাতে চলে গেল। আর কাফেরেরা যাবে কোন জায়গায়? জাহান্নামে। ওর ভিতরে নারী আছে, পুরুষ আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, আর্মি আছে, মৌলবি আছে, ফকির আছে, মিসকিন আছে, ওই আমেরিকার প্রেসিডেন্ট আছে, বাংলাদেশের মুরগি কবিরও আছে। কারণ মুরগি কবির নিজেই বলিছে আমি জাহান্নামী, ওরে যে বলে নিজেই বলে আমি জাহান্নামী, আল্লাহ তোর ওই দাবিটাই কবুল করে নিয়েছে। তাহলে জাহান্নামের ভিতরে সব দল লোক আছে, কয় কোটি হবে ওটা আমার গোনা নাই, আল্লাহও ব্যাখ্যা করেন নাই। জাহান্নামীদের একদল লোক, একদল মানুষ ফেরেশতারা হাঁটিয়ে নিয়ে যাবে কোন দিকে? জাহান্নামের দিকে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। এমনকি জাহান্নামের সামনে যখন ওই জাহান্নামীরা চলে যাবে, জাহান্নামের দরজা সমূহ অটোমেটিক্যাল খুলে যাবে, খট 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 খুলে যাবে। খুলে গেল। ওয়াকালা লাহুম খাজানাতুহা। ভিতরে যারা ছিল এখনো দেখা যায় নাই, এবার জাহান্নামের দরজা যখন খুলে গেল, ভিতরে যারা আছে জাহান্নামী ফেরেশতা তাদের দেখা গেল। এবার তারা এসে বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতারা যারা ভিতরে ছিল, জাহান্নামের ভিতরে যারা ছিল, জাহান্নামে যারা ডিউটি পালন করবে, ওদের নাম কি? ওই ফেরেশতা যিনি লিডার তার নাম কি? মালিক। আর মালিকের পিছনে অনেক অগ্নি ধরে লাঠি ধরা ফেরেশতা আছে, তারা সবাই একসঙ্গে বলবে, এই কারা রে? জাহান্নামের সামনে কারা? এর ভিতরে মেয়ে লোক আছে, পুরুষ লোক আছে, কারা তোরা? ওয়াকালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতারা বলবে, কারা তোরা? এখানে আসলে কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। ও জাহান্নামীরা, জাহান্নামে আসলে কেন? তোদের সামনে কি কোনো রসুল যাই নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। রবের এই তেলাওয়াতকৃত, রবের এই নাজিলকৃত কোরআন কি তোমাদের কাছে তেলাওয়াত করে শোনায়নি? তোমরা জাহান্নামে আসলে কেন? জিজ্ঞেস করবে কারা? ফেরেশতারা। কাদের কাছে?
জাহান্নামীদের কাছে। তোমরা জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? বাংলাদেশের মুসলমান যারা, এবার বলুন তো আমাদের কাছে কি কোনো রসুল এসেছিল? বাংলাদেশে কোনো রসুল এসেছিল? আসেনি, আসেনি, আসেনি। আমরা খুব চালাক, আমরা বলবো ফেরেশতা আল্লাহ আমাদের অন্যায় ভাবে জাহান্নামে যাচ্ছে, আমাদের কাছে কোনো রসুল যায়নি। তাহলে আমাদের কথাটা সঠিক না বেঠিক? অবশ্যই সঠিক, কারণ আমরা কোনো রসুল, বাংলাদেশে কোনো রসুল আসেনি। এবার আপনারা বেশি যাবার ধান্দা করতেছেন যে আমরা বেঁচে গেলাম, আল্লাহ পাক বলতে দাঁড়াও 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 দাঁড়াও, ওয়ায়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। বুঝলাম ফেরেশতারা, আমরা বুঝলাম কোন নবী রাসূল যায়নি, কিন্তু নবী রাসূলদের পরে যে কিতাব নাজিল হয়েছিল ওই কিতাব পড়ে শোনানোর মতন কোন আলেম, ওই কিতাব পড়ে শোনানোর মতন সতর্ক করার মতন কোন হুজুর, কোন পীর সাহেব কি তোদের কাছে যায়নি? তখন কি বলবেন? এসেছিল, কিন্তু জেলখানায় ভরে রেখেছিলাম, তাই বলবো না? এসেছিল কিন্তু কোন জায়গায় ভরে রেখেছিলাম? কিসের মামলা দিয়ে? ধর্ষণের মামলা দিয়ে। ধর্ষণের মামলা দিয়ে হুজুরকে জেলখানায় ভরে রেখেছিলাম। আর যে কটা হুজুর বাংলাদেশে কথা বলতো ওদের কথা বন্ধ করে দিয়েছিলাম। আমরা সেই গ্রুপ যাদের মাহফিলে ৪৪ ধারা জারি করেছিলাম, আমরা সেই গ্রুপ যেই গ্রুপরা ফতোয়া দিলে ওদের হাতে হাত ভেঙে ঠ্যাং ভেঙে ওই পাকিস্তানে পাঠাইতে চেয়েছিলাম। তখন যদিও আপনি না বলেন, ফেরেশতারা আপনার সামনে সাক্ষী দেবে, ফেরেশতারা বলে দেবে আল্লাহ এরা তো সেই গ্রুপ যেই গ্রুপ হুজুর দেখলে সহ্য করতে পারতো না। আজকে হুজুর দেখলে সহ্য করতে পারেন না, হুজুর দেখলে আপনার গা জ্বালা করে, হুজুর দেখলে আপনার পিত্তি গরম হয়। কিন্তু আপনি মারা যাওয়ার পর হিসেব করে দেখুন তো আপনি যাবেন কোথায়? যদি বলেন যে হুজুর আপনার জানাজা পড়ার দরকার নেই, আমরা পড়বো না, কিন্তু যারা পড়বে তারা দোয়া কালাম পড়বে না। ইতিমধ্যে কয়েকজন নেতার মৃত্যু হয়ে গেছে। একজন নেতার জানাজা হয়েছে উজু ছাড়া, আর একজন নেতার জানাজা হয়েছে দোয়া কালাম ছাড়া, আর একজন নেতার জানাজা হয়েছে ৪ তাকবীরের জায়গায় ৩ তাকবীর দিয়েই শেষ করে ফেলানো হয়েছে। তাকবীর ঠিক মতন হবে না, দোয়া কালাম ঠিক মতন হবে না, উজু ছাড়াই জানাজা পড়বে। আমরা যখন এই কথাগুলো বলতেছি তখন ওই যে কুষ্টিয়ার নেতা বলতেছে, সরকারি দলের উচ্চ রঙ্গের নেতা বলতেছে আপনারা জানাজা পড়ার দরকার নেই, আমার বাবার জানাজা আমি পড়বো। আচ্ছা, আপনি যখন জানাজা পড়বেন পড়েন, অবশ্যই বাবার জানাজা পড়া ছেলের হক, ছেলে পড়েন, কিন্তু আপনার মুখে তো দাড়ি নেই। এক্ষুনি যদি আপনার বাপ মারা যায় তাহলে দাড়ি কোন জায়গা থেকে হওলাত করে নিয়ে আসবেন? আপনি যখন জানাজার জন্য সামনে যাবেন, বিশ্বাস করুন গ্রামের কোন মুসলমান আপনার পিছনে জানাজা পড়বে না। এমনকি আপনার বউ বলবে, আপনার স্ত্রী বলবে যে স্বামী তুমি জানাজা পড়লে হবে না, তুমি বরং মৌলবী দিয়ে হুজুরি দিয়ে জানাজারা পড়াই নাও, কারণ তোমার জানাজা পড়ানোর মতন যে যোগ্যতা সে যোগ্যতা তোমার ভিতরে নাই। এমপি মন্ত্রী অনেক আছে, কিন্তু মসজিদের ইমাম হলো মাদ্রাসার শিক্ষক। আপনাদের যদি এতই পাওয়ার থাকে, বঙ্গভবনের যিনি নেতা তাকে বলেন বাইতুল মোকাররমের ইমাম হতে। বলুন দেখি আপনাদের কেমন সৎসাহস আছে, আপনাদের নেতা বাইতুল মোকাররমের ইমাম হোক। বাংলাদেশের 350 এমপিরে বলা হোক যে সবচেয়ে বড় বড় মসজিদের ইমাম হতে। দেখি কয়টা এমপি ইমামতি করতে পারে। দুনিয়ার ইমামতি চলবে না, আর মরা লোকের ইমামতি আপনারা করবেন। মরা লোকের ইমামতি আপনারাই করবেন, করেন, করলে সমস্যা নেই। আমার ভাইয়েরা, হট্টগোল যখন চলবে, ইতিমধ্যে জান্নাতীরা উপরে চলে গেছে। জান্নাতীরা উপরের থেকে চিন্তা করবে কিরে হট্টগোল হয় কেন? রোজ মহাশরের ময়দান তো একটা শান্তির জায়গা, কিন্তু হট্টগোল হয় কেন? হঠাৎ করে জান্নাতীরা নিচের দিকে তাকাই দেখবে একদল লোক দাঁড়ায় আছে, পরনে একটারও কাপড় নাই, কিন্তু নেতা চেনা যাচ্ছে।
ফি জান্নাতিন, জান্নাতের উপরে থাকবে। নিচের দিকে তাকাই বলবে ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আর নিচের মানুষ তোমরা কোথায় যাচ্ছ, কেন বাদালাই চিল্লাচিল্লি করতেছো? নিচের লোকগুলো উপরের লোকগুলোর দিকে তাকাই বলবে আমরা জাহান্নামী, আমরা জাহান্নামী, আমরা বিচারে ধরা পড়ে গেছি, আমাদের কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে? জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। উপরের লোকগুলো বলবে তোমরা কারা গো, কেন জাহান্নামে যাচ্ছ? সামনের লাইনে যারা আছে তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা হলাম জাহান্নামী পার্টি। আমাদের এক নম্বর কাতারে যারা আছে তাদের দোষ হচ্ছে আমরা বেনামাজি। আওয়ামী লীগের লোক থাকেন দুঃখ নাই, বিএনপির লোক থাকেন দুঃখ নাই, জাতীয় পার্টির লোক থাকেন দুঃখ নাই। আল্লাহ রব্বুল আলামিনের ভাষায় সূরা মুদ্দাসসির 41, 42, 43, 44 4টা আয়াত। আর সূরা জুমারের কয়টা আয়াত? কত নম্বর? কত নম্বর? 71, 72 এই 6টা আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন যারা জাহান্নামে যাবে, পয়লা নম্বর যারা পয়লা লাইনে যারা থাকবে, পয়লা কাতারে যারা থাকবে তারা সব কি? জোরে বলেন, তারা সব কি? তাই সে নারী হোক আর পুরুষ হোক, নেতা হোক আর কর্মী হোক, যারা বেনামাজি তারা যাবে জাহান্নামে। আল্লাহর কথা সত্য না আমাদের প্রধানমন্ত্রীর কথা সত্য? আল্লাহর কথা সত্য না প্রেসিডেন্টের কথা সত্য? তাহলে আল্লাহ বলে দিলেন যারা বেনামাজি তারা কোন জায়গায় যাবে? জোরে বলেন, তারা কোন জায়গায় যাবে? তাহলে যদি আমার সমাজে কেউ বেনামাজি থাকে, যদি নামাজ না পড়ে, তাহলে বুঝতে হবে আল্লাহর ভাষায় সে কোন জায়গায় যাবে। এই কথাটা বললি সমস্যা কি? যদি এই কথা আপনার সহ্য না হয়, তাহলে সূরা মুদ্দাসসিরের 4টা আয়াত আর সূরা জুমারের 2টা আয়াত কেটে বাদ দিয়ে দেন। কোরআন শরীফই থাকবে আর আমরা বলতে পারবো না, এটা হতে পারে না। সুতরাং পয়লা নম্বর জাহান্নামে যারা যাবে তারা কি? জোরে বলেন, তারা কি? এখানে কি কোনো দলের কথা বলা হয়েছে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির কথা বলা হয়েছে? বলা হয়েছে যারা বেনামাজি তারা যাবে কোন জায়গায়? তাই সে মেয়ে লোক হোক, চাই সে পুরুষ হোক, চাই সে হিজড়া হোক, চাই সে বুড়ো হোক, চাই সে জন হোক, চাই সে নেতা হোক, চাই সে ভ্যানওয়ালা হোক, যারা বেনামাজি তারা যাবে কোন জায়গায়? জাহান্নামে। সুতরাং আজকের সমাজে যারা বেনামাজি আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি তারা জাহান্নামে। এইবার আপনার নেতা বেনামাজি কিন্তু আপনি কি নামাজি? এরকম লোক আছে না? এরকম লোক আছে না যে নেতা বেনামাজি কিন্তু কর্মী কি নামাজি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেককে ডাকা হবে, প্রত্যেক নেতাকে ডাকা হবে, কর্মী সহ নেতাকে ডাকা হবে। নেতা থাকবে আগে, কর্মী থাকবে পিছনে। নেতা যদি জাহান্নামে যায়, কর্মীরাও জাহান্নামে যাবে। আপনি যারা নেতা বলে মানেন, ওই নেতা যদি জাহান্নামে যায় আপনিও যাবেন কোন জায়গায়? এটা কার কথা? আল্লাহর কথা। সুতরাং আজকের যারা নেতা মানতো, সব নেতা যাদের মানেছো তারা যাবে জাহান্নামে। যদি বেনামাজি হয় জাহান্নামে যাবে। আর আপনি যারা কর্মী আছেন আপনাকেও সেদিনকে জাহান্নামে যাওয়া লাগবে যদি বেনামাজির সঙ্গে থাকেন। এখন বেনামাজির সঙ্গে থাকবেন না নামাজির সাথে থাকবেন? এবার নবী বলেন যারা নামাজ পড়বে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের বিচার করবেন। ভালো করে বোঝেন কোন জায়গায়? যার নামাজ নাই সে যাবে জাহান্নামে। আল্লাহ পাক বলবে নামাজি আর বেনামাজি আলাদা হয়ে যাও। নামাজি আর বেনামাজি আলাদা হয়ে যাবে। যারা নামাজি তারা এক কাতারে দাঁড়াবে, যারা বেনামাজি তারা আরেক দিকে চলে যাবে। এখন নামাজির ভিতরে কিছু বেনামাজি ঢুকবে, নামাজির ভিতরে কিছু বেনামাজি ঢুকবে। ফেরেশতারা বলবে আল্লাহ নামাজির ভিতরে কিছু বেনামাজি ঢুকেছে। আল্লাহ বলবে তোমরা সবাই কি নামাজি? কয় হ্যাঁ। সবাই নামাজি? কয় হ্যাঁ। সবাই নামাজি? কয় হ্যাঁ। আল্লাহ বলবে সেজদা দাও তো, রুকু করো, দেখি তোমরা কিরকম নামাজি। যারা কি দুনিয়ায় রুকু করে না, যারা দুনিয়ায় সেজদা করে না, এরা যাবে কোন জায়গায়? জাহান্নামে। সেদিন রুকু সেজদা করতে পারবে না, সেদিন তারা সোজা হয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক বলবে কি ব্যাপার, তুমি না দুনিয়ায় 70-80 রাকাত নফল নামাজ পড়তে, এখন সেজদা দিতে পারো না কেন? সবচেয়ে মৃত্যুক ছিল শয়তান।
আজকের বাংলাদেশে যে শয়তানটা মিথ্যা কথা বলতেছে, ইবলিশ শয়তান যদি এই এলাকায় থাকে, ইবলিশ শয়তান বলবে, ভাই রে আমার চাইতে বড় মিথ্যাবাদী তুই, তুই থাক, আমি আমেরিকায় চলে গেলাম। 70-80 রেকাত নফল নামাজ পড়ে, ওই যে দেওয়ানবাগও মনে এত রেকাত নামাজ পড়তো না। 70-80 রেকাত নফল নামাজ পড়তে গেলে কতক্ষণ সময় লাগে চিন্তা করেন তো। 70-80 রেকাত নফল নামাজ পড়তে গেলে অনেক সময় লাগে। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া যায় না, 70-80 রেকাত নফল নামাজ পড়ে। এরপরে কি করেছে, কয় বছর তাহাজ্জুদ কাজা যায় না, 20-22 বছর তাহাজ্জুদ কাজা যায় না। আবার ওই শয়তান, ও দেখেন ভিডিও, ওই শয়তান নারীদেরকে নিয়ে ড্যান্স দিচ্ছে, নাচতেছে। তাহলে যেই ব্যক্তি নারীদের সঙ্গে উলঙ্গ বেহাপনা করে নাচে, এই ব্যক্তি নামাজি, ইবলিশ শয়তানও বিশ্বাস করবে না। আজকের আমাদের এই কথা যদি ইবলিশ শয়তানও শোনে, ইবলিশ শয়তানও পালাবে, যে এখানে থাকা যাবে না, আমার চাইতে বড় শয়তান তো ওইটাই। সুতরাং নামাজিরা যাবে জান্নাতে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তাদের 4টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, নামাজিরা জান্নাতে যাবে। 2 নম্বর পুরস্কার, নামাজি জাহান্নামে যাবে না। 3 নম্বর পুরস্কার, নামাজি ঈমান নিয়ে মরবে। 4 নম্বর পুরস্কার, নামাজির কবরে কোনো আযাব হবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ব্যাখ্যা করবেন। নবী আমার বললেন, বলো তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? আপনারা বলুন তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। এই 17 রাকাত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ আমরা আদায় করে মাহফিলে বসেছি, সেই ওয়াক্তটার নাম কি? এশার ফরজ নামাজ কয় রাকাত? বেলা ডুবলে একটা নামাজ পড়েছিলাম, মাগরিবের নামাজ। ফরজ নামাজ কয় রাকাত? 4 আর 3 কত হয়? এই 7 রাকাত নামাজ 10 বছর বয়সের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি কোনো আওয়ামী লীগের কর্মী, কোনো বিএনপির কর্মী, কোনো জামাত ইসলামের কর্মী, কোনো তাবলিগের কর্মী, কোনো চরমনার কর্মী 10 বছর বয়সের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত খুশু খুজুর সহিত এই 4 আর 3 7 রাকাত নামাজ যদি কন্টিনিউ কোনো নারী অথবা পুরুষ আদায় করে, আল্লাহর কসম, নবীর ভাষায় ওই ব্যক্তির জন্য 7টা জাহান্নাম হারাম। তাহলে দোজখের দরজা বন্ধ করতে গেলে কি আদায় করা লাগবে? জোরে বলেন, কি আদায় করা লাগবে? কোন কোন ওয়াক্ত? মাগরিব আর এশার নামাজ পড়লে দোজখ বন্ধ হবে, রাসূলের ভাষা। তাই যদি হয়, আমরা অবশ্যই বিশ্বাস করি এখন মাগরিবের নামাজ, এশার নামাজ অনেকেই আদায় করে না, অথচ দোয়া করে, আল্লাহ মাফ করে দাও, দোজখ থেকে মাফ করে দাও। অনেক নেতা জীবনের 1 ওয়াক্ত নামাজ পড়ি নাই, মৃত্যুর পরে হুজুর 1000-2000 টাকা পাইলে এমন দোয়া করে, জান্নাতে না পৌঁছানো পর্যন্ত দোয়া বন্ধ হয় না। আল্লাহ, নেতা মানুষ, দায়িত্ব পালন করতেছি, আল্লাহ কত ভুল ভ্রান্তি হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ তুমি দয়া করে নেতারে জান্নাতে দাও, জান্নাতে দাও। ফেরেশতারা এসে কয়, মাগরিবের নামাজও নেই, এশার নামাজও নেই, জান্নাত হবে না, জাহান্নাম ওয়াজিব। আবার যদি মাগরিবের নামাজ আর এশার নামাজ ঠিক মতো আদায় করা হয়, দোয়া করো আর না করো, জাহান্নাম বন্ধ। জেএসপি আমাদেরকে 3টে অপশন দিল। 1 নম্বর হচ্ছে দেশ সম্পর্কে কিছু বলবা না, বললি কি ভাঙবো? হাত ভাঙবো। 2 নম্বর, চুপচাপ থাকো, কিছুই বলতে পারবে না। 3 নম্বর, উল্টো পাল্টা যদি এদের ভালো না লাগে তাহলে কোথায় চলে যেতে হবে? পাকিস্তানে চলে যেতে হবে। উনি ওনার বাবার জানাজা উনি পড়বে, ওনার জানাজা উনি পড়বে। আচ্ছা পড়ুক, ওনার যা চেহারা, ওনার যা আবব, ওনার যা অবস্থান, ওই লোক যদি ইমাম হয়, কোন মুসল্লি পিছনে দাঁড়াবে বলে তো আমার মনে হয় না। আমার ভাইয়েরা, সরকার বাহাদুরকে বলে বাংলাদেশের বিচার বিভাগ কি উঠে গেল? সরকার বাহাদুরকে বলে আইন কি চলে গেল? সরকার বাহাদুরকে বলি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে
এমপি সাহেবদের পাঠালাম আইন বানানোর জন্য, আইন তৈরি করার জন্য জাতীয় সংসদে। এমপি সাহেবরা কি সব মারা গেল? যদি তাই না যায়, পুলিশ স্পর্ধা পেল কি করে আমাদের হাত ভাঙবে? পুলিশ স্পর্ধা পেলে কি করে আমাদেরকে পাকিস্তানে পাঠাবে? পুলিশদের বলি, তুমি তোমার বাবার টাকায় চলো না, তুমি আমার টাকায় চলো। আমার টাকায় তোমার বিবির পরনের কাপড় ওঠে, আমার টাকায় তোমার মোটরসাইকেলে তেল কেনা হয়, আমার টাকায় তোমার পেটে ভাত যায়। তুমি আমার দেশের কর্মী হয়ে, আমার দেশের চাকর হয়ে আমাদের বিরুদ্ধে কথা বলছো। সরকারকে বলি, এর কেন গ্রেফতার করা হয় না? আর এ কথাগুলো বললে, শোনেন, এ কথাগুলো বললে যদি রাজনীতি হয়, আমাদের কিচ্ছু করার নাই। আমি এদেশের নাগরিক, আমি এদেশের নাগরিক, কথা বলার অধিকার অবশ্যই আমার আছে। আপনি কথা বলবেন, দোষ যায় না। আমি কথা বললি এত দোষ হয় কেন? আপনার যদি অধিকার থাকে, আমারও অধিকার আছে। রাজনীতি করার এটা মঞ্চ নয়, এটা রাজনীতি করার জায়গা নয়। আমাদের যে মাঠে ময়দানে কথা বলা বন্ধ করে দিয়েছেন আপনারা। সংবাদ সম্মেলন করা যায় না, সংবাদ সম্মেলন করা যায় না, কোনো কথা বলা যায় না। এই জন্য আমরা রাজনীতি করছি না। কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে আমার সেই কথাগুলো বলতেই হবে। রাজনীতি আমরা বুঝি না, আমরা কোনো দলদারি বুঝি না। আমরা বুঝি ইসলাম, আমরা বুঝি কোরআন, আমরা বুঝি আলেম ওলামা। 80 বছরের, 81 বছরে 82 বছর বয়স হয়ে গেছে, 80 বছরের একজন বিরুদ্ধে আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি এখন জেলখানায় বসে কাঁদতেছে। আর আমরা তার জন্য একটু দোয়াও করতে পারবো না? কোন দেশ রে বাবা? স্বাধীনতার মাসে, স্বাধীনতার মাসে মুজিবুর রহমান, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছিল। তিনি জেল খেটেছে, তিনি অবশ্যই দেশ স্বাধীনের একজন অগ্রনায়ক। আমরা তার জন্য যদি দোয়া করি, বিশ্বের 200 কোটি মানুষের কাছে প্রাণপ্রিয় নেতা হচ্ছে আল্লামা সাইদি। আমরা তার জন্য দোয়া করি, এনার জন্য দোয়া করতে পারি না কেন? আপনার ভালো না লাগে আপনি দোয়া করবেন না। আমি মুজিবুর রহমানের জন্য দোয়া করব। সবাইকে মুজিবুর রহমানের জন্য দোয়া করতে মন চায়, কিছু লোক দোয়া করতে মন চায় না, সে বেরিয়ে যাক। আবার আল্লামা সাইদির জন্য দোয়া করলে কিছু লোকের ভালো না লাগতে পারে, সে বেরিয়ে যাক। কিন্তু আপনি বাধা দেওয়ার কে? আমার ভাইরা, তাহলে মাগরিবের নামাজ আর এশার নামাজ যারা কাজা করবে তারা যাবে কোন জায়গায়? জাহান্নামে। এবার আসুন, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত নামাজ যারা আদায় করবে আল্লাহর নবীর ভাষায় তারা যাবে জান্নাতে। এখন ভেস্তে যেতে চান, কেটা কেটা হাত তোলেন। সবাই ভেস্তে যাওয়ার জন্য তৈরি। আল্লাহ পাক আপনার ভেস্তে দিয়ে দেখ, কিন্তু ভেস্তে যেতে গেলে কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে? 2 ওয়াক্ত, জোহরের নামাজ আর আসরের নামাজ। জোহরের নামাজ আর আসরের নামাজ কাজা করে ভেস্তে দাবি করা যাবে না। দোজখ বন্ধ হোক, যারা চায় তারা মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করতে পারবেন না। এবার বলেন তো, কয় ওয়াক্ত নামাজ হয়ে গেল? আর বাকি আছে কয় ওয়াক্ত? সেই ওয়াক্তটার নাম কি? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আল্লাহ নবী বলেন, ফজরের ফরজ 2 রাকাত নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের কবরে আযাব দেবে না। 2 নম্বর, তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, বেঈমান হয়ে মরবে না। তাহলে ঈমান নিয়ে মরতে গেলে ফজরের নামাজ লাগবে, কবরের আযাব বন্ধ হতে গেলে ফজরের নামাজ লাগবে, জাহান্নাম বন্ধ হতে গেলে মাগরিবের নামাজ এশার নামাজ লাগবে, আর জান্নাত পেতে গেলে আসরের নামাজ আর জোহরের নামাজ লাগবে। এই কয়টা জিনিস আমাদের প্রয়োজন আছে না নাই? তাহলে আজকে থেকে নিয়ত করব, আল্লাহ যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না। 1 নম্বর উপদেশ হলো, যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ কাজা করব। জাহান্নামের সামনে দাঁড়ায় আছে কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। তার ভিতরে প্রথম শ্রেণী কারা? বেনামাজি। 1 নম্বর পর্ব শেষ। 2 নম্বর যারা দাঁড়াইয়া থাকবে তারা হলো ইয়েতিমের মাল খাওয়া পার্টি।
গরিবের মাল খাওয়া পার্টি, মাদ্রাসার মাল খাওয়া পার্টি, ব্যাংকের মাল চুরি করা পার্টি, এতিমের মাল খাওয়া পার্টি আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? গরিবের মাল খাওয়া পার্টি, জনগণের মাল খাওয়া পার্টি আমার সমাজে আছে না নাই? জনগণের মাল খাও, জনগণের পয়সা ঘুষ খাও, ব্যাংকের টাকা লুট করে নাও। আর এই কথাটা বললেই তোমার গা জ্বালা করে। তুমি খাও কেন? না খাইলে তো আমরা বলি না। তাহলে ব্যাংকের টাকা যারা লুট করবে, গরিবের টাকা যারা খাবে, তারা যাবে কোন জায়গায়? এ পার্টি আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, এ পার্টি আমার সমাজে আছে না নাই? আজকে যারা ক্ষমতার পাওয়ারে বসে, বড় বড় চেয়ারে বসে পুকুর চুরি করতেছো, বিশ্বাস করো একদিন মৃত্যু হবে। এত টাকা নিয়ে কবরে যেতে পারবেন না, এত টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না। মৃত্যু একদিন হবে, মৃত্যুর পর প্রতিটা টাকার হিসাব দেওয়া লাগবে। আমার দেশের যতগুলো পয়সা, সব পয়সাগুলো যদি সুষম বন্টন হতো, আল্লাহর কসম কোন মানুষ না খেয়ে বিছানায় ঘুমাতে যেত না। কিন্তু আমার দেশে চোর ডাকাত বেশি, চোর ডাকাত বেশি, চোর ডাকাত বেশি। এর কোন হুজুরির বাড়ি আছে আমেরিকায়? কোন হুজুরির বাড়ি আছে পাকিস্তানে? কোন হুজুরির বাড়ি আছে ভারতে? তাহলে আমরা হুজুর, আমরা মৌলবী, আমাদের কোন দেশে বাড়ি করা লাগে না। আপনাদের আমেরিকায় বাড়ি করা লাগে কেন? আপনাদের আমেরিকায় বাড়ি করা লাগে কেন? হ্যাঁ, টাকা বেশি। এই টাকাটা আসে কোথা থেকে? জনগণের টাকা। আপনারা ভারতে বাড়ি করেন কেন? আপনারা এদেশে বাড়ি, আবার ভারতে বাড়ি কেন? আপনারা বেতন পান 10,000 টাকা। আপনি একজন এমপি মন্ত্রীর একজন কি বলে ড্রাইভার, আপনার কোটি কোটি টাকা কোথা থেকে আসে? আপনি একজন এমপি মানুষ, 40,000 টাকা বেতন পান, 50,000 টাকা বেতন পান। আমাদের সর্বোচ্চ প্রধানমন্ত্রী 1 লাখ টাকা বেতন পায়, রাষ্ট্রপতি 90,000 টাকা বেতন পায়, স্পিকার 80,000 টাকা বেতন পায়, কম বেশি হতে পারে। তাহলে এত টাকা বেতন পায়, 1 লক্ষ টাকা বেতন পালি প্রতি বছরে 12 লাখ, 90,000 টাকা বেতন বলে আরো কমে আসলো, 80,000 টাকা বেতন বলে আরো কমে আসলো। তাহলে বছরে 12 লাখ টাকা বেতন পান, 10 বছরে আপনি 100 কোটি টাকার মালিক কোথা থেকে হন? আপনি কোথা থেকে আছে টাকা? এটা সব জনগণের পয়সা। আগে এমপি হওয়ার আগে, মন্ত্রী হওয়ার আগে, চেয়ারম্যান হওয়ার আগে জুতোর ফিতে কেনা পয়সা থাকতো না। আরে বাপ রে বাপ, একটু পাওয়ার দিয়ে ঘাড় ফুলে কোলা গাছের মতন মোটা হয়েছে, কোটি টাকার গাড়ি চলে, আর এখন সালাম দিলে উত্তর দিতেই চাই না। আরে বাপ রে বাপ। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, সব যে দুর্নীতিবাজ তা নয়। আমরা প্রধানমন্ত্রীর জন্য অবশ্যই দোয়া করি, কারণ প্রধানমন্ত্রী একলা ভালো হয়ে কিছুই করতে পারছে না। জনগণের সব চোর আর চোর ঢুকেছে। দেশের স্থপতি বঙ্গবন্ধু প্রেসিডেন্ট মুজিবুর রহমান যখন দেশ স্বাধীন করলো, তখন বলেছিল 7.5 কোটি বাঙালি, বিদেশ থেকে 7.5 কোটি কম্বল নিলাম, কম্বল বিতরণ হলো, আমার ভাগের কম্বলটা গেল কই? আচ্ছা, সেই কম্বল কি মতিউর রহমান নিজামী চুরি করতে গিয়েছিল? ওই কম্বল কি আব্দুল কাদের মোল্লা চুরি করতে গিয়েছিল? ওই কম্বল কি আল্লামা সাইদি চুরি করতে গিয়েছিল? ওই কম্বল যারাই চুরি করেছিল তারাই এখন মন্ত্রী। ওই কম্বল যারা চুরি করেছিল তারাই এখন বিরাট বিরাট নেতা। তাহলে আমার আব্বা দেশের স্থপতি আপনাদের বলে গেল চোর, আর ওই চোর চুরি করতে 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 এত দূর অগ্রসর হয়েছে, এখন আর চোর চোর নেই, এখন হলো রাতের অন্ধকারের ডাকাতি। জনগণ রায় দিতে চাইছিল দিনের বেলায়, ডাকাতি হয়ে গেল রাতের বেলায়। যারা চোর ছিল তারা এখন ডাকাত হয়েছে। তাহলে জনগণের অধিকার যারা হরণ করবে, জনগণের মাল যারা অন্যায়ভাবে খাবে, যেটা বৈধ না সেটা যারা বৈধ করবে, ওরা যাবে কোন জায়গায়? জোরে বলেন, ওরা যাবে কোন জায়গায়? এখন এই কথা বললি যদি আপনার রাগ হয়, আপনি চুরি করেন কেন? আপনি ডাকাত করেন কেন? আপনি
আপনি ডাকাত করবেন না, চুরি করবেন না আমরা বলবো না। ডাকাত যখন করেছেন, চুরি যখন করেছেন, পুলিশের মার খাওয়া লাগবে, হাজতে যাওয়া লাগবে, আর জনগণ আপনার চোর বলবে, এটা সহ্য করা লাগবে। আপনি ডাকাত করলেন তা দুঃখ নাই, এখন ডাকাত বললে গাজালা করে কেন? ডাকাতির বাচ্চা ডাকাত। তাহলে 2 নম্বরে যারা জনগণের হক নষ্ট করবে, 2 নম্বরে তারা যাবে কোন জায়গায়? গেল কয় নম্বর? 3 নম্বর, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়রিন। 3 নম্বর যারা জাহান্নামে যাবে তারা হলো একদল পীর বুজুর্গ, একদল হুজুর, একদল টুপিওয়ালা, একদল আলেম ওলামা। এরা যাবে কোন জায়গায়? জাহান্নামে। বলে আচ্ছা, কিছুই না। আচ্ছা, বসেন, চুপ করে থাকেন, চুপ। আচ্ছা, হয়েছে। 3 নম্বর শোনেন, 3 নম্বরে যারা জাহান্নামে যাবে তারা একদল পীর মাশায়েখ, ওলি দরবেশ। এরা কোরআনের আইনের বিপক্ষে অবস্থান নেয়। মামুনুল হক যখন কথা বলে, চরমনার বিশ্বাস যখন কথা বলে, আলেম ওলামা যখন কথা বলে, তখন একদল পীর বুজুর্গরা তাদের বিরোধিতা করে, একদল টুপিওয়ালারা তাদের বিরোধিতা করে। যারা টুপিওয়ালাদের বিরোধিতা করতেছে, আল্লাহর ভাষায় এরাও যাবে জাহান্নামে। কয়েকদিন আগে একজন হক্কানি আলেমের সঙ্গে তার ছেলে সাক্ষাৎ করার সুযোগ পেল। 292 দিনের ভিতরে মুরব্বির সঙ্গে সাক্ষাতের সুযোগ ছিল না, ছেলে সুযোগ পেয়ে গেল। ছেলে সুযোগ পাওয়ার পরে বাবার কাছে জিজ্ঞেস করলো, বাবা তোমার এখন কি বলতে চাও, তুমি কি বলতে চাও, তোমার মনের দাবি কি? বাবা বললেন, বাজান রে, দেশবাসীর কাছে আমার সালাম পৌঁছে দিও, বলে দিও আমার দুইটা মনের বড় আশা আছে। 1 নম্বর আশা, আমি একটু কাবায় যেতে চাই, আমি একটু মদিনায় যেতে চাই, কাবা জিয়ারত করতে চাই, রাসূলের রওজা জিয়ারত করতে চাই। আর আমি মদিনায় যে 2 রাকাত রাসূল কাবায় যে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়তে চাই, রাসূলের রওজায় যে সালাম বিনিময় করতে চাই, সালাম দিতে চাই, আর আমি রাসূলের রওজায় দাঁড়াতে চাই। আর 2 নম্বর দাবি হলো, 50টা বছর আমি কোরআনের দাওয়াত দিয়ে বেড়েছি, আমি যেন মৃত্যুর আগে আর একটা বারের জন্য কোরআনের দাওয়াত দিতে পারি। আজকের যদি বাংলাদেশের সব আলেম ওলামা, সব পীর মাশায়েখ, সব বুজুর্গ, সব হক্কানি আলেমগুলো যদি এক কোরআনের ছায়াতলে আসতো, আল্লাহর কসম কোরআনের বিরুদ্ধে কথা বলা লোক খুঁজে পাওয়া যেত না। তাহলে কোরআনের পক্ষে আমরা থাকবো, রাজি আছেন? সবাই কি রাজি? আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রসুল বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান উমারাউ জালামাতুন উজারাউ ফাসাকাতুন ফুকাহাউ কাযাবাতুন কোদাউ খাওয়ানাতুন। এমন একটা জামানা আসবে যেই জামানার রাষ্ট্রপ্রধানগুলো হবে জালেম, ওই জামানার মন্ত্রীরা হবে ফাসিক, ওই জামানায় একদল মিথ্যাবাদী আলেমের আবির্ভাব ঘটবে, ওই জামানায় একদল বিচারক হবে, তারা আমানাতের খেয়ানাতকারী। ওই জামানায় যদি তুমি পৌঁছায় যাও, তাহলে বিচারকের দায়িত্ব পালন করবে না, পুলিশের দায়িত্ব নেবে না, সরকারি কর্মকর্তা কর্মচারী হবে না, তাহলে তোমার হক তুমি আদায় করতে পারবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, বসো বাবা, বসো। ভাইরা আমার,
আমি কোরআন থেকে বলতেছি, কয় শ্রেণীর মানুষ জাহান্নামে? আচ্ছা, চোরের চোর বললি তো গাজালা করবেই, জাহান্নামীরে জাহান্নামী বললি তো গাজালা করবেই, তারপরে মিথ্যাবাদীরে মিথ্যাবাদী বললেই তো গাজালা করবেই, সুদখোরের সুদ খেয়েও না এ কথা বললেই তো গাজালার করার কথা। আমি তো সত্য কথাটাই বলতেছি। আমি আমার বাবার কথা বলেছি, আমি আমার কথা বলেছি। আমি কোরআনে হাদিসে যারা পেয়েছি, কয় শ্রেণীর মানুষ জাহান্নামী, তার ভিতরে 1 নম্বর বেনামাজি। আপনি নামাজি হন, আপনি নামাজি হন, আপনি নামাজি হন। আমরা তো নামাজে দাওয়াত দিচ্ছি, আপনি নামাজি হন, সমস্যা কি? 2 নম্বর, যারা অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করবে তারা যাবে কোন জায়গায়? আপনি হক নষ্ট করেন কেন? আপনি হক নষ্ট করেন না, আপনি ভালোভাবে চলেন, আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। 3 নম্বর, দ্বীনের পক্ষের শক্তি যারা, কোরআন হাদিসের পক্ষে যারা, তাদের পক্ষে থাকার কথা আল্লাহ বলেছেন। আমরা যদি কোরআন হাদিসের পক্ষে থাকি আমরা যাব জান্নাতি। আমি তো সেই কথাটাই বলতেছি, কিন্তু দুঃখ, পরিতাপ, কষ্ট কথা বলতে দেওয়া হচ্ছে না, বলতে দেওয়া হচ্ছে না। আমি শোনেন, আমি দিনাজপুরে নতুন আসিনি, আমি নীলফামারীতে নতুন আসিনি, আমি ঠাকুরগাঁয়ে নতুন আসিনি। আমার সম্পর্কে আপনারা জানেন, অবশ্যই জানেন। আমি কোরআন হাদিস থেকেই কথা বলছি, আমি কোরআন হাদিস থেকেই কথা বলছি। কোরআন হাদিস থেকে কথা বলতে গেলে কিছু প্রেক্ষাপট সেই যায়, ভাত খাইতে গেলে থালাবাটি লাগে, কম্বল লাগে, অনেক কিছু লাগে। আমি সেগুলো কথা বলতে গিয়ে এতই যদি সমস্যা হয়, কোরআনের মাহফিল দেওয়ার দরকার ছিল কি? এতই যদি সমস্যা হয়, জিহাদির টাকার দরকার ছিল কি? এতই যদি সমস্যা হয়, আমাকে ডেকে আনার দরকার ছিল কি? আমাকে একটা মোটরসাইকেল দিয়ে টাকাটা আমার কাছে দিয়ে দেন, আমি চলে যাবো। দরকার নেই, বললাম যে আমি সমস্ত আমি শেষ করে দিচ্ছি। আপনি আমার শত্রুরা শুনুন, আপনি বলেন বলেন। আচ্ছা হবে, আচ্ছা আচ্ছা, হচ্ছে 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 শোনেন, আমি বলি শোনেন, সেটা হলেও আমাদের কারণেই আমাদের দুর্দশা। আজকে আমরা যখন একদল লোক, যখন একদল হচ্ছে, একদল হুজুরা যখন কোরআনের কথা বলে, আর একদল হুজুরা সেটা আবার অন্যদিকে নিয়ে যায়। আমাদের কারণে আজকে আমাদের এই দুর্দশা। আল্লাহ পাক এই দুর্দশার থেকে জাতিরে কল্যাণ দান করুক আরো জোরে। আমরা তো মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের জন্য সব মাহফিলে দোয়া করছি। আমরা প্রধানমন্ত্রীর কল্যাণকামী, আমরা প্রধানমন্ত্রীর অকল্যাণ হোক এটা আমরা চাই না। প্রধানমন্ত্রী আপনাদের অকল্যাণকামী নই, আমরা আপনাদের অকল্যাণ চাই না, আমরা আপনাদের অকল্যাণ চাই না। এই মাদ্রাসার অবশ্যই আমরা কল্যাণ চাই, অবশ্যই মাদ্রাসার দিকে থাকে না, আমরাও চাই। আমরা চাই এই মাদ্রাসায় চলি আপনারা জান্নাতে যান, আমরা চাই যে কোরআনের ছায়াতলে থেকে আপনারাও জান্নাতে যান। আপনাদেরকে আমরা জাহান্নামী বলিনি, ভুল বুঝবেন না ভাই, আপনাদেরকে আমরা জাহান্নামী বলিনি। আপনারা জান্নাতে যান, যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনিও জান্নাতি। এখন আপনারা উল্টো বুঝলে আমি কি করতে পারি? আমার তো কিছু করার নেই। সুতরাং কথা আমি শেষ পর্যায়ে চলে যাচ্ছি, তবে আরেকটা কথা বলি, আমি মাহফিল শেষ করব, শেষ করার শোনেন, আমি মাহফিল শেষ করার পরে সবাই দাঁড়াই থাকবেন, আমি বেরিয়ে যাওয়ার পরে তারপর আপনারা চলে যাবেন। আমি যতক্ষণ ময়দান না ছাড়বো ততক্ষণ কোনো লোক ময়দান ছাড়তে পারবেন না। যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন, যদি আপনারা আমাকে মহব্বত করে থাকেন, যদি আমাকে অন্তর দিয়ে ভালোবেসে থাকেন, তাহলে জিহাদি ময়দান না ছাড়া পর্যন্ত কোনো লোক ময়দান ছাড়া যাবে না। এখানে কোনো ইসলামের শত্রু নাই। হয়েছে, আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক সকলকে দ্বীনের খাতিরে কবুল করুক।
আওয়ামী লীগের ভাইদের বলি, পুলিশের ভাইদের বলি, আপনারা আমার ভাই, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদেরই ভাই। আমরা আপনাদের শত্রু মনে করি না, কারণ আপনারা এখন পাওয়ারে আছেন। আল্লাহ পাক আপনাদের পাওয়ার আরো বৃদ্ধি করে দিক, কিন্তু কোরআনে হাত লাগাবেন না, আলেমন আমাদের বিপক্ষে যাবেন না। আলেমন আমাদের বিপক্ষে যে এই পৃথিবীতে কেউ শান্তিতে থাকতে পারেনি। আল্লাহ পাক আপনাদেরও শান্তিতে রাখুক, এই কামনা করি। কয় শ্রেণীর মানুষ জাহান্নামী? 1 নম্বর, 2 নম্বর মানুষের হক নষ্টকারী, 3 নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি, 4 নম্বর যারা পরকাল অস্বীকার করে, যারা পরকাল মানে না, যারা পরকাল অস্বীকার করে তারা যাবে জাহান্নামে। আমরা পরকাল স্বীকার করব না পরকাল অস্বীকার করব? পরকাল স্বীকার করে মাদ্রাসার পক্ষে থেকে এই মাদ্রাসার শুভকামনায় মাদ্রাসার কল্যাণকামী হয়ে আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আরো জোরে কিয়ামতের দিন একজন মাদ্রাসা ছাত্র যখন জান্নাতে যাবে আপনার খুঁজবে, এমন কাজ করার জন্য চেষ্টা করি। মা বোনদেরকে বলি, পর্দা পুশিদা মেনে চলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দিনের পক্ষে থাকুন, নিজের শরীরে হেফাজত করুন, সতীত্ব বজায় রেখে স্বামীর খেদমত করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক।